তোমাকে খাবার আনতে? আমার কিচ্ছু খেতে ভালো লাগছে না, আমি এখন কোনো খাবার খাবো না। কেন, কি হয়েছে? অশোক দা আমাদের এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছে মা, তারপরে আমরা এখানে কেন পড়ে আছি? আমি না সত্যি কিছু বুঝতে পারছি না মা। আমার তো এখানে এক একটা মিনিট মনে হচ্ছে আমি আগুনের ওপরে বসে আছি। এই বাড়ির খাবার খাওয়ার থেকে বিষ খাওয়া অনেক ভালো, বুঝেছো? আমরা ওই ছোট্ট বাড়িটায় ছিলাম, কিন্তু আমাদের মান সম্মান শান্তি সব ছিল। এই বড় বাড়িতে অশান্তি ছাড়া আর কিচ্ছু নেই। এই বাড়িতে তো একটা কাজের লোকের সম্মানও আমাদের থেকে বেশি। কি হয়েছে? তুই আবার এখন এসব কথা বলছিস কেন? কি হলো নন্দিনী, তুই এত চেঁচাচ্ছিস কেন? দেখো না দাদা, ও খাবে না বলছে। এই বাড়িতে ও থাকবে না, অন্য কোথাও গিয়ে থাকবে। এই পরিস্থিতিতে আমরা বাড়ি ছেড়ে যেতে পারবো না রে মা। এবার তোর বিয়ের জন্য যদি কোনো সম্বন্ধ আসে, এই বাড়িতে থাকলে ভালো সম্বন্ধ হবে। এই বাড়ির জন্যই সম্মান পাই। আমরা যদি পুরনো বাড়িতে যাই, বাড়ির অবস্থা দেখে সম্বন্ধ চলে যাবে। আমরা এখন ওই বাড়িতে গেলে খাবার জোটাবো কোত্থেকে? দেখ শোনা, তোর মামা একদম ঠিক কথা বলেছে। এখন আমরা কোথাও যেতে পারবো না। যে স্ট্যাটাসে আমরা এখন বিলং করছি, সেই স্ট্যাটাস থেকে নিচে নেমে গেলে সেটা খুবই কষ্টের। এটা বুঝতে হবে। সব তো আমাদের মনের মতোই হচ্ছিল, কিন্তু অশোক ও আমাদের বিরুদ্ধে চলে গেল। ওর মা নেই বলে ওকে মায়ের মতো ভালোবাসা দিয়ে মানুষ করল। নিজের ছেলেকে না পড়িয়ে ওকে পড়ালাম। দাদা, আমি ওকে লেখাপড়া শিখিয়েছিলাম বলে ও তো টিচারের চাকরিটা পেল, আর শিবানীকে বিয়ে করে এত বড় বাড়ির জামাই হতে পারলো। আজ ওর জন্য আমার আদির এই অবস্থা দাদা। অশোক শিবানীর বর, তাই ওর বলার অধিকার আছে। অশোক যদি আমার মামা, আমার মা, আমার বোন বলে আমাদের ভাবতো, তাহলে তো আমরা এই বাড়িতে থাকতে পারি। এই বাড়িতে আসার আগে ওর আমাদের সবাইকে দরকার ছিল। এখন তো ও ভালোই আছে, তাই আমাদেরকে বাড়ি থেকে চলে যেতে বলছে। কৃতজ্ঞতা বোধ বলে কিছুই নেই। ও কতদিন উড়তে পারে উড়ুক। ও শুধু এই বাড়ি ছেড়ে নয়, এই সংসার ছেড়েই চলে যাবে। ঠিক ব্যবস্থা করব। ততক্ষণ এই বাড়ি ছেড়ে যাবার কথা কেউ বলবি না। ওকে মানুষ করার দাম তো আমাদের পাওয়া উচিত। ওর যা সম্পত্তি আছে তাতে আমাদেরও ভাগ চাই। হ্যাঁ রে অনুজা, ততক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। দাদা, বড়লোক বাড়িতে ওর বিয়ে না হওয়া পর্যন্ত আমাদের সবাইকে এই বাড়িতেই থাকতে হবে। নন্দিনী, তুই বেশি মাথা ঘামাস না, খাওয়া দাওয়া করে শান্তিতে থাক। এখন তুই যা বলবি সেটাই হবে। অনুজা, হ্যাঁ, মেয়েটাকে খাইয়ে দে। আচ্ছা দাদা, আয় বস। রাগ করিস না মা, একটু খেয়ে নে। খা।
বাবা, ওহ ওমা, কি ভারী রে তুই। মা, আচ্ছা তুমি বলো তো ভূমির কাছে কি পাহাড় ভারী বলে মনে হয় নাকি গাছের ফুল ভারী মনে হয়? তাহলে মায়ের কাছে সন্তান কি করে ভারী হয়? বাপরে বাপরে বাপ, না কে শিখিয়েছে তোকে এই সমস্ত কিছু? হ্যাঁ, ওই যে শিব ঠাকুর। শিব ঠাকুর নিচে নেমে আসেন তোকে এইসব শেখানোর জন্য। মা, আমি একটু খেলতে যাচ্ছি। হ্যাঁ, আরে দাঁড়া, তোকে স্কুল থেকে কোনো হোমওয়ার্ক দেয়নি? আগে সব হোমওয়ার্ক শেষ করবে, তারপরে বাইরে খেলতে যাবে। ঠিক আছে, তাহলে আমি গিয়ে ফ্রেশ হয়ে তারপর হোমওয়ার্ক করছি। আরে আরে, না না, তার কোনো দরকার নেই। তুমি যে কত বড় ড্রামা কুইন সেটা আমি খুব ভালো করে জানি। ফ্রেশ হই, মুখ ধুয়ে আসি বলে 2 ঘন্টা কাটিয়ে দিবি ওখানে, কোনো দরকার নেই। আয় কাম, বস এখানে, আগে হোমওয়ার্ক কর। ব্যাগটা দে। উফ, সত্যি বাবা, নাটক পারিস বটে তুই। মা, তুমি একটা ভিডিও দেখেছো? কোন ভিডিও? একটা বাচ্চা পুলিশ স্টেশনে গিয়ে আমার মা আমাকে দিয়ে সব সময় হোমওয়ার্ক করায় আর আমাকে একটু খেতে দেয় না বলে কমপ্লেন করে এসেছে। তখন পুলিশ আঙ্কেল ওই বাচ্চাটাকে বাড়ি এনে ওই বাচ্চাটার মাকে খুব বকেছিল, তুমি জানো? ঠিক আছে, তুই যা আর পুলিশ স্টেশনে গিয়ে আমার নামে কমপ্লেন কর। ওরা আসুক, তখন আমিও কমপ্লেন করব। এত বড় হয়ে যাওয়ার পরেও আমার কাঁধে চড়ে ঘুরে বেড়ায়, ঠিক মতো হোমওয়ার্ক করে না, লেখাপড়া করে না, আমিও সেগুলো বলবো? আচ্ছা আচ্ছা, হয়েছে। এখানে লেখা আছে যে আগামীকাল টেস্ট আছে। গতকাল তোকে রিভিশন করিয়েছি, সেখান থেকে প্রশ্ন করব, তোকে আনসার বলতে হবে। ওকে? টেলিফোনের আবিষ্কার কে করেছেন? হু ইনভেন্টেড টেলিফোন? ফার্স্টে তুমি বলো যে কে আবিষ্কার করেছে টেলিফোন, আমি তারপরে তোমায় ঠিক উত্তরটা বলে দেব। টেলিফোন আবিষ্কার করেছিলেন গ্রাহাম বেল। হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড, তোমাকে আমি 2 নাম্বার দেব। হাই, আগামীকাল পরীক্ষা আমার নাকি তোর? নেক্সট কোয়েশ্চেন। শীতকালে যে পরিযায়ী পাখিরা এখানে আসে তারা কোথা থেকে আসে? ডিম থেকে। তোকে না একটা থাপ্পড় মারবো। ডিম থেকে আসে নাকি? ডিম থেকে? ইউরোপ থেকে আসে। ওকে ওকে, বুঝতে পেরেছি আমি। তোমাকে আরো একটা মার্কস। ওকে, নেক্সট কোয়েশ্চেন। হু কিল্ড রাবণা? আরে এটা তো খুঁজে বের করে দেয় তো পুলিশদের, আমরা কেন ভাববো? এখানেই রেখেছিলাম। কোথায় গেল? আরে মা দেখো, আমি পড়ছি, এই তো পড়তে বসছি। মন দিয়ে পড় আর আধ ঘন্টার মধ্যে সব কোয়েশ্চেনের উত্তর দিতে হবে। গট ইট? ধুর, এই পড়াশোনাটা কে আবিষ্কার করেছিল কি জানে? চুপচাপ পড়বে কিনা? হ্যাঁ, আমি পড়ছি তো। লা 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 লা। ও কি সোনা, তোমাকে বেশ খুশি খুশি লাগছে, কি হয়েছে? খুশি না থেকে আমি দুঃখে কেন থাকতে যাব? আরে না, আমি এমনি বলেছি। খাওয়া হয়েছে? না খেয়ে থাকলে কি তুমি খাওয়াবে? এইভাবে কথা বলছো কেন? বাচ্চা বলে কি তুমি মুখে যা আসবে বলবে? ও মা, আমি বাচ্চা, আমি আজকে জানতে পারলাম। তোমার বাবা কোথায়? আমার বাবা তো এতক্ষণ আমার ব্যাগের মধ্যে ছিল, এখন আর দেখতেই পাচ্ছি না। এখন কি তোমার ব্যাগের মধ্যে চলে গেছে? এই, নিজের ঠাকুমার সাথে কেউ এইভাবে কথা বলে? ও তুমি ঠাকুমা? তোমার মাথায় তো একটাও বাঁকা চুল দেখতে পাচ্ছি না। তোমার সাথে কথা বলাটাই না আমার কাল হয়েছে। একদম ঠিক বলেছো। এই চুপ। লা 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 লা। দুর্গা, বড়দের সঙ্গে কখনো এভাবে কথা বলতে আছে? তোকে বলেছি না বড়দের সঙ্গে সম্মান দিয়ে কথা বলতে হয়?
লাগে না, তাই আমি এইভাবে কথা বললাম। তোর ভালো লাগে না এই আবার কি কথা? উনি বয়সে তোমার থেকে অনেক বড়, সব সময় সম্মান দিয়ে কথা বলবে। যাকে আমার পছন্দ না তাকে সম্মান দিয়ে কি করে কথা বলি আমি? আমি খুব ভালো করে জানি ওরা তোমার ভালো চায় না, তোমার ক্ষতি করতে চায়। সেই সব কিছু আমি দেখে নেব, তুই শুধু নিজের মতো থাক, তাহলেই যথেষ্ট। ঠিক আছে, এখন আমি খেলতে যাচ্ছি, বাই। আরে এখানে কি করছিস? কটা বাজে একবার দেখেছিস? যা নিজের রুমে যা আর গিয়ে ঘুমিয়ে পড়। আজকে আমি তোমার সাথে ঘুমাবো। ও হো, কাল যেন কে বলছিল যে এখন আমি বড় হয়ে গেছি, আমি একা ঘুমাবো, কারোর সঙ্গে ঘুমাবো না। গতকাল তো বাবা ছিল, তোমাদের দুজনকে কেন ডিস্টার্ব করবো আমি, তাই আমি নিজের রুমে গিয়ে ঘুমিয়েছিলাম। আজকে তো আর বাবা নেই, সেই জন্য আমি এখানে এলাম। আজকে আমি তোমার সাথে ঘুমাবো। ঠিক আছে, ঘুমো। আরে আমি তোমার কোলে শুয়ে ঘুমাবো, তুমি আমায় ঘুম পাড়ানি গানও শোনাবে। কি হয়েছে নাকি রে তোর? আজ দেখছি নতুন নতুন অদ্ভুত ডিমান্ড করছিস। আরে আমি এমন কি চাইলাম গো? একটা বাচ্চা তার মায়ের কাছে গান শুনতে চেয়েছে। মা আমার, আমি ঘুম পাড়ানি গান জানি না। আমি তোমাকে স্টেজে গান করতে বলছি না, বেডরুমে গান করতে বলছি। বাট আমি ঘুম পাড়ানি গান জানি না তো। এই আজকালকার দিনের মায়েরা বাচ্চাদের গান শুনিয়ে ঘুম পাড়াতেই পারে না, উৎসবের সময় বাড়িতে আলপনাও দিতে পারে না, কেউ মারা গেলে কাঁদতেও পারে না। এই সব কিছু আবার বড় মুখ করে বলেও তারা। বুড়ি, জ্ঞানী বুড়ি। ঠিক আছে, আয় গান গেয়ে ঘুম পাড়াবো তোকে। গ্রীষ্মের সকালগুলোতে পর্দা ঠেলে সরিয়ে হাওয়া দিল ভাসিয়ে, হাওয়া দিল ভাসিয়ে। তখন আমার বিছানা ছাড়েনি চোখে
আমি সকাল থেকে তোকে আর মাকে দেখছি। মায়ের পিঠে চড়ে তুই মজা করে খাবার খেলি, স্কুল থেকে ফেরার সময় তুই পিঠে করে এলি, এখন মায়ের কোলে শুয়ে ঘুমালি। দেখলাম মা তোকে ঘুম পাড়ানি গান শোনালো। এই সব দেখে আমি আর মায়ের সাথে থাকতে পারছি না, সেটা ভেবে খুব কষ্ট হচ্ছিল আমার। এই জন্যই কেঁদে ফেলেছিলাম। একদিকে তুই আমার বোন হোস, তুই যে মায়ের সাথে আছিস সেটা দেখে আমি খুশি, কিন্তু আরেকদিকে আমি যে মায়ের সাথে থাকতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে রে। দাঁড়া, আমি মাকে বলছি, তুইও আয় মায়ের কোলে শুয়ে ঘুমাবি। তুই জানিস তো আমাকে কেউ টাচ করতে পারবে না, আর আমিও কাউকে টাচ করতে পারবো না। আমার এখন ঘুমও পায় না আর খিদেও পায় না, তাহলে আমি কি করে শুয়ে ঘুমাবো বল? তুই বেঁচে থাকলে কত ভালো হতো, তাই না? তুই আমার মতনই থাকতে পারতিস। তুই কি আমাদের সাথে কোনোভাবেই থাকতে পারবি না? পারবো, কিন্তু তার জন্য তোকে রাজি হতে হবে। আমি সবকিছু করতে রাজি, আমি কি করতে হবে বল দিদি? তোকে একবার তোর শরীর ছেড়ে দিতে হবে।